ছাড়ো, এগুলো করতে হবে না, আবার হাত পুড়িয়ে ফেলেছো তো। উফ বাবা, এসব কি করছো তুমি? কনক মারে, অনেকদিন বাঁচবি মা, তোর কথাই বলছিলাম। মামি, মামা এসব করছে, তোমাকে এরকম লাগছে, কি হয়েছে? সে না হয় পরে বলবো, আগে তোর মামাকে দেখ, ফ্যান গাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেলেছে। কিচ্ছু না, ওই বিয়ে একটু ছাড়ো এসব, এসো এসো। আমার থাক ওগুলো, চলো। কিচ্ছু হয়নি মা, তো আমি তো বলছি তো কিছু দেখি দেখি, কিছু হয়নি? হ্যাঁ, কতটা পুড়ে গেছে? কিচ্ছু পড়ে আরে তুই তো ব্যস্ত ছিল তো, একটু লেগেছে আর কি। উফ বাবা, কি করছিস? আর তুই এত ব্যস্ত হচ্ছিস না মা? এবার বলো তো মামি, কি হয়েছে? কি বলবো মা, সবই কপাল। আয়, তুই এখানে থাকবি? আপাতত তো এখানেই, এর থেকে বেশি আমি এই মুহূর্তে কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। ওখানে এত ভালো জব ছেড়ে, এত অপরচুনিটি ছেড়ে তুই এখানে থাকবি বলে কলকাতায় এলি? আচ্ছা, তুই এরকম জায়গায় আগে কখনো থেকেছিস? জুই, মানুষকে না জীবনের সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া শিখতে হয়। আগে থাকিনি, থাকবো এবারে। তিস্তা, ব্যাপারটা কিন্তু এতটা ইজি নয়। হ্যাবিট বলেও তো একটা ব্যাপার আছে নাকি? এরকম ড্যাম ধরা মেঝে, দেয়াল, খাট, এটা তো ওর জন্য ভালো হবে না বল? আমি তো সব কথা মানছি জুই, আমি মানছি ওই হোটেলটাতে হাজার রকমের সুযোগ সুবিধে ছিল, কিন্তু তারপরেও দিনের পর দিন ওখানে চাকরের মতো করে কাটানো আমার পক্ষে পসিবল হচ্ছিল না। আরে বাবা, ওরা যা বলবে সেটাই আমাকে বাধ্য হয়ে মেনে নিতে হবে, এটা কেমন কথা হলো? এখানে তো অ্যাটলিস্ট কি? তুই কি জবটা পেয়ে গেছিস? তোকে তো জবটা খুঁজতে হবে। জানি তোর এক্সপিরিয়েন্স আছে, তুই আরো ভালো জব পেয়ে যাবি, কিন্তু ততদিন। এসব কি হচ্ছেটা কি? তুই কি পাগল হয়ে গেছিস? আরে আমি কত দিন বাদে তোকে দেখছি, কি রোগা হয়ে গেছিস তুই? তুই ঠিক করে বল, তুই কি বলতে চাইছিস? এরকম একটা বাড়ির মধ্যে তুই কি করে থাকবি? তোর কিসের অভাব? একটু শান্তির। এবার আশা করি এখানে এসে পাবো সেটা। আচ্ছা ব্রো, আমি কি ওটুকু লাইফে ডিজার্ভ করি না? তুই আমাকে একবার বলতে পারতি, আমি এর থেকে বেটার কিছু একটা অ্যারেঞ্জ করতাম। আমি কি মরে গেছি? আচ্ছা তুই কথাটা এভাবে কেন বলছিস? তুই ছাড়া আমার কি আছে? ব্রো, কলকাতায় ফিরে আমি প্রথম ফোনটা কাকে করেছি? তোকে তো। শোন না, আমার কথাটা শোন। তুই যদি আমাকে একটু বুঝিস, আমার সাথে থাকিস, তাহলে আমি যে কোনো জায়গায় থেকে যাব, বুঝলি? শুধু তোকে প্রমিস করতে হবে যে তুই সব সময় আমার সাথে থাকবি। প্রমিস? মামির শরীর এতটা খারাপ তুমি আমাকে বলোনি? আরে বাবা, তুই তো জানিস ওই মামির ওই একটুখানি। থাক মামা, আমি যা বোঝার বুঝে গেছি। বিয়ে দিয়ে আমাকে পর করে দিয়েছো, তাই তো? আরে কি বলছিস মা, দেখ তুই তো ওই বাইরে বেড়াতে গেছিস, একটু আনন্দ ফুর্তি করতে গেছিস, সেই আনন্দ ফুর্তির মধ্যে তোর মামির একটু সামান্য জ্বরে, সেটা কি? আর ফেরার পরও তো তুমি আমাকে বলোনি। ভাগ্যিস আমি আজ এলাম, আমি কেউ নই না তোমাদের। না রে মা, আমার খুব বাজে রোগ হয়েছে রে, তুই এইসবের মধ্যে থাকিস না কো। মানে? আরে তুই মানে এবার কি, যে তুই জানিস না তোর মামি ওই তিলকে তাল করে কিচ্ছু হয়নি রে। আরে বাবা, এখন তো পড়েছে, এখন ওর কাছে নুকে কি হবে গো? বরং ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। যা পাপ করেছি তার বোঝাটা আমাকে বইতে হবে। আমি, তুমি আবার এসব কথা বলছো?
জ্বর কি কারো হয় না মামি? আচ্ছা আমার যদি অসুখ করতো তুমি আমাকে ফেলে দিতে বলো? মারে মারে, আমি যা বলছি ভেবে চিনতে বলছি, মা তুই এসবের মধ্যে থাকিস না। এই কনক, কনক, মামি ঠিকই বলেছে মা। দেখ বাবু, আমরা সামলে নেবো, কিচ্ছু হয়নি, তুই যা। সে আর আমি জানি না। তোমার মনে আছে মামি, আমার একবার হাত পুড়ে গেছিল বলে মামা কালো জিরে দিয়ে চা বানিয়ে দিয়েছিল? তোর এখনো সেটা মনে আছে? মামি, মামি এসো, এসো তুমি, এসো এসো, বসো বসো বসো। মামি, অসুখের সময় নিজের লোকেরা পাশে থাকলে অসুখ তাড়াতাড়ি সেরে যায়। আমি তোমাকে আর মামাকেও বাড়ি নিয়ে যাব। ওখানে সবার মাঝে থাকলে, দিদিভাইকে দেখলে তুমি এমনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। না না কেন? না আরে কনক, তোর মামির টিবি হয়েছে, দেখ জানিস তো, এটা ছোঁয়াচে রোগ, ওই ছোঁয়াচানি লেগে গেলে কার কি হয় তুই বুঝিস না। সেই ভয় কি তুমি মামির থেকে দূরে সরে আছো মামা? কাছে আছো, কাছের মানুষ বলেই তো। আমি থাকবো, দিন রাত মামির সেবা করব, খুব তাড়াতাড়ি মামিকে সুস্থ করে তুলবো। তুমি ভেবো না মামা, আমি আজই মায়ের সাথে এই নিয়ে কথা বলবো। আবার কি হলো যে আমাকে না বলে কনককে চলে যেতে হলো? কোনো সমস্যা হয়েছে তাহলে ওখানে? হ্যাঁ, এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে যখন, হতেও পারে। ছোট মা, আমি কনককে বলেছিলাম যে শুধু শুধু তুই বেকার আমাকে কেন বলছিস, আমাকে বলে কি লাভ, ছোট মাকে বলে যেতেই পারতিস না। কিন্তু হ্যালো মা, কনক। কনক, কি এমন ঘটেছে যে তুমি আমাকে না বলে চলে গেলে বাড়ি থেকে? মা, আমি হ্যাঁ, ঝিলমিল আমাকে বলেছে, কিন্তু তুমি বলে গেলে আমি একটু নিশ্চিন্ত হতাম না? সরি মা, আসলে এমন একটা ব্যাপার ঘটেছে যেটার জন্য আমি একদম তৈরি ছিলাম না। কি হয়েছে? কি হয়েছে কনক? বাবা, ইন্দিরা চৌধুরীর কপালে ভাঁজ। কি হয়েছে জানতে চাইছে কনকের কাছে। হাতিটা কি তাহলে সত্যি সত্যি প্রেগন্যান্ট নাকি? মামির কি হয়েছে মিসেস গোস্বামীর? ওনার শরীর কি আরো খারাপ? আরো খারাপ? মা, মামির শরীর খারাপ তুমি জানো? হ্যাঁ, জানতাম। ঝিলমিলের ডেলিভারির সময় ওনাকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছিল। কিন্তু মামির কি হয়েছে তোমরা সব জানো, আমাকে বলোনি? পরিস্থিতি তেমন হয়নি কনক যে তোমাকে বলবো। আমি এর মধ্যে এত কিছু নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে বলা হয়নি। কিন্তু উনি তো ভালো ছিলেন। কি হলো, মানে আরো বেশি ডিটোরিয়েট করেছেন কি? ছোট মা, কি হয়েছে? কনক, চুপ করে আছো কেন? কতটা খারাপ ছিল সেটা তো আমি দেখিনি মা, কিন্তু আমি যা দেখছি আমার খুব ভয় করছে। মামা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, সবকিছু সামনে থেকে একদম হিমশিম খাচ্ছে। তাই তুমি যদি অনুমতি দাও মা, তাহলে আমি কদিন এখানে থেকে মামির একটু সেবা যত্ন করে যেতে পারি। আর আর তা যদি না হয় তাহলে আমাদের গেস্ট রুমে যদি নিয়ে গিয়ে রাখি তাহলে। গেস্ট রুম? কিন্তু তোমার মামা কি তাতে রাজি হবেন কনক? আমি রাজি করবো মা, তুমি শুধু একবার অনুমতি দাও। আরে কনক, কনক ফোনটা দিয়ে আমাকে, আমি কথা বলবো ওনার সঙ্গে। ছোট মা, কনক কি বলছে? মাকে এখানে আনার কথা বলছে কি? একবার একটু ফোনটা আমাকে দেবেন প্লিজ। বাবা, আমি এমনিতে তো কম কিছু জ্বালাইনি ওদের রে, তারপরে কেন আমাকে ওদের ঘাড়ের উপরে শুধু শুধু চাপিয়ে দিচ্ছিস? একটুখানি জাস্ট। থ্যাংক ইউ। আমার যাওয়ার দরকার নেই গো, আমি কথা বলছি তো ওদের সঙ্গে। হ্যালো, এই কনক, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই মাকে এখানে আনার কথা ভাবছিস? কনক মায়ের টিবি হয়েছে, টিউবারকুলোসিস, তুই জানিস সেটা কত ছোঁয়াচে? এদিকে আমার বাচ্চার এখানে আছে, তোর মাথা খারাপ হয়ে। ছোট মা, দাও। তোমার কোনো বুদ্ধি নেই ঝিলমিল? আমি তোমার
আমার মা হন তার সঙ্গে তুমি এভাবে কথা বলছো? কনক, তুমি একদম চিন্তা করো না, টিউবারকুলোসিস এখন এমন একটা কোনো কঠিন রোগ নয়। ঠিক সময় মতন খাওয়া দাওয়া করলে পরে, মেডিসিন নিলে পরে আর রেস্ট নিলে পরে একদম কিওর হয়ে যায়। হ্যালো, তোমার মনে হতে পারে আমি কথাগুলো রুডলি বলছি, কিন্তু আই এম জাস্ট বিং প্র্যাকটিক্যাল। আমার বিশ্বাস যে এই ঝড়টা খুব সহজে থেমে যাবে না। যেভাবে জঙ্গলের টেরিটরিতে দুটো বাঘ একসঙ্গে থাকতে পারে না, ঠিক সেইভাবে এই হার্বাল মার্কেটে একটাই নাম থাকবে। সেকেন্ড টাইম ওনার সঙ্গে দেখা হলে আই সোয়ার ছোট মা, আমি ওনাকে ছাড়